ভাইয়া আমাকে 5 টাকা দাও না। 5 টাকা? 5 টাকা দিয়ে কি হবে বাবু? 5 টাকা দিয়ে আমি ভাত খাবো। 5 টাকা দিয়ে কি ভাত হয়? অল্প করে খাবো ভাইয়া। বলছি কত টাকা হলে বেশি করে খাওয়া হবে তো? 40 টাকা, 10 টাকার ভাত আর 30 টাকার তরকারি দেবে? হ্যাঁ, দিতে পারবো তোকে। আমাকে তুমি এত টাকা দিবে? তাহলে ভাত কিনে দিতে হবে না, আমাকে একটা জিনিস কিনে দেবে। কি লাগবে বল? ওই টাকায় চাল কিনে দাও, ঘরে গিয়ে মায়ের সাথে খাবো। বাসায় কে কে আছে তোমার? মা আর বোন। তোমার মা কি করে? মা হাঁটতে পারে না। বোন? বাড়ি বাড়ি কাজ করে আর আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করি। তোমার বাবা কোথায়? বাবা তো অনেক আগেই চলে গিয়েছে। আর তুমি পড়াশোনা করো না? আমরা তো ঠিক মতো খেতেই পারি না, তাহলে পড়াশোনা করব কিভাবে? আচ্ছা, তোমার পড়াশোনা করতে ইচ্ছা করে না? হ্যাঁ, খুব করে। জানো, যখন রাস্তা দিয়ে আমার বয়সী ছেলে মেয়েরা যায়, তখন আমার মনে হয় আমিও যদি ওদের সাথে সুন্দর পোশাক পরে স্কুলে যেতে পারতাম। কিন্তু আমরা তো অনেক গরিব, একদিন ভিক্ষা না করলে না খেয়েই থাকতে হয়, তাহলে স্কুলে যাব কখন? তুমি এখানেই বসো, কোথাও যাবে না কিন্তু। আচ্ছা। এক কেজি চাল আর কিছু ডিম কিনে দিয়ে বিদায় নিলাম। তিনজনের সংসারে একদিন খুব ভালোভাবেই চলে যাবে। খুবই অদ্ভুতভাবে বেড়ে ওঠে এরা, খুব অল্প বয়সেই জীবনকে বুঝে নিতে শিখেছে। একই স্রষ্টার সৃষ্টি আমরা দুজনেই, দুজনের বাবা মার সন্তান। আল্লাহ চাইলে আমার আর ওর প্রাণটা উল্টো হতে পারত। আমরা ভুলে যাই সব। অনেক অহংকার আমাদের, গরিবদের মানুষ বলেই ভাবে না। কখনো তাদের গায়েও হাত তুলি আমরা, কাছে আসলে নাকি রুমাল চাপা দিই। আজকাল আমাদের ভাবভঙ্গি এমন যে আমাদের সে আজ যে ভালো পজিশনে তাকেই আমরা বেশি মূল্যায়ন করি, কিন্তু এই গরিবদের দিকে ফিরেও তাকাই না। দিন দিন আমরা যত শিক্ষিত হচ্ছি, আমাদের মন সত্য মানবিকতা লোপ পাচ্ছে। শুধু নিজেদের সুখের পেছনেই ছুটে যাচ্ছি। আমাদের আশেপাশে কোনো মানুষ মরল কি বাঁচলো তাতে আমাদের কিছু যায় আসে না। মানুষের প্রতি মায়া মমতা, অসহায় গরিব দুঃখদের পাশে দাঁড়ানোর সময় কোথায় আমাদের? শুধু নিজেদের সুখ রাখতে পারলেই তো হলো। দামি দামি জিনিস কেনার জন্য হাজার হাজার টাকা খরচ করি, নিজের শখ পূরণ করার জন্য জলের মতন টাকা ঢালি। অভুক্ত মানুষ না খেয়ে পড়ে থাকলে আমাদের কি? আসলে কেন আমরা এত স্বার্থপর? আমরা কি পারি না আমাদের প্রতিদিনের কিছু ব্যয়ের অংশীদার সেই সব অসহায় গরিবদের করতে? কবে আসবে সেই দিন, যেদিন আমার সোনার বাংলার প্রতিটা মানুষ খেতে পারবে, প্রতিটা মানুষ থাকার একটা করে ঘর পাবে, কেউ রাস্তায় পড়ে থাকবে না, কাউকে নামতে হবে না ভিক্ষার জন্য রাস্তায়।